ঢাকায় সিনেমা আবার নতুন সংকটে। কি কারণে ঢাকায় সিনেমার এত খারাপ অবস্থা? আর এদিকে খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নাকচ করলো বিএনপি। কেন সিনেমা নাকচ করলো বিএনপি? তাহলে কি এর কোনো মূল কারণ রয়েছে? সমস্ত কিছু আমরা জানতে পারবো আজকের এই ভিডিওতে। খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর খবরটি পেয়ে অনেকেই খুশি হয়েছিলেন। তবে বিএনপির শীর্ষ নেতারা এ ব্যাপারে কোনো তথ্যই দেয়নি বলে জানা যায়। তার আগে জানা যায় সিনেমাটির নির্মাণের খবর। ছবিটির নাম মাদার অব ডেমোক্রেসি। 18 আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন পরিচালক এম কে জামান। ছবিটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি। চমৎকার খবরের প্রতিক্রিয়া হিসেবে বিএনপির দাপ্তরি প্রতিক্রিয়া হলো। এই ছবি নির্মাণে প্রতিক্রিয়া জানালেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনো অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। তাহলে কি খালেদা জিয়াকে নিয়ে সিনেমা হবে না? তবে এই সিনেমা না হওয়ার আশঙ্কাই বেশি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরেই ঢাকায় সিনেমায় নেমে এসেছিল দুর্দিন। দীর্ঘদিন থেকে বন্ধ নতুন সিনেমার মুক্তি ও শুটিং। বিগ বাজেটের সিনেমা বরবাদ রয়েছে শুটিংয়ের শুরুর তালিকায়। এর প্রধান চরিত্রে থাকছেন শাকিব খান। আগামী সেপ্টেম্বরের শেষে বরবাদ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে সিনেমাটির শুটিং পিছিয়েছে, তবে নাগাদ শুরু হবে তাও অনিশ্চিত। এরপরে রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির শাকিব খানের বিপরীতে থাকার কথা ভারতের নায়িকা ইদিকা পালের। পিছিয়েছে শাকিব খানের আরও একটি সিনেমার শুটিং। পর শাকিব খানের শের এর শুটিং পিছিয়েছে। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মিলছে না শুটিং। আবার সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা ছিল সাইফ চন্দন পরিচালিত শরীফুল রাজ ইদিকা পালের সিনেমা সাহেব। সংশ্লিষ্টরা জানিয়েছেন শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। পূজা চেরি অভিনীত মাসুদ রানা সিনেমার বাকি অংশের শুটিং যদি মাসের মাঝামাঝিতে শুরুর পরিকল্পনা ছিল, সেটিও বাতিল হয়েছে। চিত্রনায়িকা পূজা চেরি ও আদর আজাদকে নিয়ে দরদিয়া নামে একটি সিনেমার শুটিং চলতি বছরেই শুরুর কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে। কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলা হয়েছে, তারা নতুন সিনেমার শুটিং শুরুর কথা ভাবছেন না। এছাড়াও আরও বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো শুটিং এখন পর্যন্ত শুরু হয়নি। আবার মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু সিনেমা, সেগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি মিলবে বলে জানা গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।